হ্যাপি ফাদার্স ডে। বাবাকে একটা হামি দিয়ে দাও। ওলে বাবালে, ওলে বাবালে, এর গলা জড়িয়ে আদর করে দাও বাবাকে। আজ কি হবে তাহলে? কেক কাটা হবে। আর কি হবে? আর তুমি ফাদার্স ডেতে বাবাকে কি দেবে? গিফট দেবে? কি গিফট দেবে? ও তোরা হ্যাপি বার্থডে, মানে তোকে গিফট দিতে হবে। বাবাকে জিজ্ঞেস কর কি গিফট দেবে, বাবাকে জিজ্ঞেস কর। স্লিপ একা। বাবা গিফট এনে দেবে বলেছে। আচ্ছা বাবা এবার অফিস যাচ্ছে, বাবাকে টাটা করে দাও। হ্যালো গাইস, গুড মর্নিং। আই এম মৌমিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস গ্যালাক্সি। তো আজকের হচ্ছে ফাদার্স ডে স্পেশাল ব্লগ। স্পেশাল বলতে বাড়িতে থেকেই যেটুকু স্পেশাল করা যায়, আর স্পেশালটা তো সবসময় যে ভীষণ হাইফাইভাবে স্পেশাল করতে হবে তা নয়, আর যে অনেক লোকজনকে নিয়েও স্পেশাল করতে হবে তাও নয়। স্পেশালটা একদম নিজের মন থেকেই আসে। মন থেকে যতটা স্পেশাল করা যায় বাড়িতে থেকে, যেটুকু স্পেশাল একটু করা যায়, তো সেটুকুই আমি আজকে স্পেশাল করব। আমি চেষ্টা করি মাদার্স ডে, ফাদার্স ডে সব কিছু, যেহেতু আমার ছোটো বাচ্চা বড় হচ্ছে, ওকেও সব কিছু আস্তে আস্তে বোঝাতে হবে। ডোডো ফোনটা আস্তে করো, আস্তে করো। ডোডো কোথায় বসে আছে জানেন? ওই যে পর্দাগুলো আছে পেছনে, এই যে দরজার পর্দাটা দিয়ে দিয়েছে, ওই পর্দার পেছনে বসে আছে। ওই যে দেখা যাচ্ছে, এই যে উঠে দাঁড়া, উঠে দাঁড়া, উঠে দাঁড়া। ওই যে পর্দাটা দিয়েছি, দরজার যে পর্দাটা থাকে সেটা একটু দিয়েছি, কারণ ব্যাকগ্রাউন্ডটা যাতে একটু দেখতে ভালো লাগে। তো ওর সেই পর্দাটা যেই দিয়েছি অমনি সঙ্গে সঙ্গে পর্দার পেছনে গিয়ে ওর ভীষণ আলমারির কোণে, পর্দার পেছনে, যে কোনো কোনাকুনি জায়গাতে ওর ভীষণ পছন্দ। ওর মিষ্টু দিদির মতো, আমার ভাইজি আছে মিষ্টু, অবিকল ওর মতো তৈরি হয়েছে। ও খাওয়া দাওয়া থেকে শুরু করে মানে অ্যাটিচিউডগুলোও দেখি পুরো মিষ্টু দিদির মতো। মিষ্টু দিদি যেরকম ছোটোবেলায় মিষ্টু দিদির ওই রকম খুব ছিল, আলমারির পেছনে কোথায় আলমারির আমাদের ঘরে তখন আলমারিটার না একটা কভার পরা, আমাদের চিরকালই আলমারিতে একটা কভার পরানো থাকে, ও ঠিক কভারের মাঝখান দিয়ে ঢুকে গিয়ে আলমারির কোণে গিয়ে বসে থাকতো ছোটোবেলায়। ও পুরো ওই মিষ্টু দিদির মতো তৈরি হয়েছে, কোনাকুনি দেখলেই ও ঢুকে গিয়ে বসে থাকে। তো যাই হোক, আর বেশি বক বক করবো না, তো চলুন আজকের দিনটা শুরু করা যাক। অলরেডি আমার দিন শুরু হয়ে গেছে, অনেক কাজ হয়ে গেছে, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। চিকেন হয়েছে, ডোডো চিকেন স্যুপ হয়েছে, আমাদের মাটন হয়ে গেছে, ভাত হয়ে গেছে, উচ্ছে আলু ভাতে হয়েছে, সব কিছু হয়ে গেছে মোটামুটি। এবারে আমি এখন মোটামুটি সব কাজ সারা হয়ে গেছে, বাপ্পা তো খেয়ে বেরিয়ে গেছে। এবার আমি এখন ছাদে যাব। কালকের ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, অনেক জামাকাপড় কেছিল, কিন্তু কালকের ওয়েদারটা এত মেঘলা করেছিল আর সারাদিন বৃষ্টি হয়েছে, তো আমার হাফ জামাকাপড় কিচ্ছু শুকোয়নি। আমি 2টোর দিকে একবার দিয়েছিলাম, বিকাল 4টে সাড়ে 4টে তুলে নিই, ওই হাওয়াতে হাওয়াতে যেটুকু শুকিয়েছে, কারণ একদম যদি ভিজে অবস্থায় পড়ে থাকে না গন্ধ বেরোবে। তো সেটা একটুখানি শুকিয়েছে, সেইগুলোই আমি গামলি করে রেখে দিয়েছি, সেগুলো নিয়ে এখন ছাদে যাব। তো চলুন যাওয়া যাক। তো এই জামা কাপড়গুলো আমি এখন ছাদে নিয়ে যাব মেলতে। আর এই যে ডোডো এখন মোবাইল দেখেই চলেছে। ড্রয়িংটা কখন করতে বসবি? চল আমি ছাদ থেকে এসে ড্রয়িং করাবো। তো চলুন জামা কাপড়গুলো মেলে আসে, আর আপনাদের আর নিয়ে যেতে পারছি না কারণ ছাদে প্রচণ্ড রোদ, আর আমার তাড়াতাড়ি করে এসে আবার ওকে ড্রয়িংয়ে বসাতে হবে। ডোডো এই যে কালার করতে বসেছে, যেহেতু আজকে সানডে, ড্রয়িং নিয়ে বসেছে। আর আমি এদিকে করছি ফাদার্স ডের প্রজেক্ট, স্কুল থেকে করতে দিয়েছে ফাদার্স ডে উপলক্ষে, এইটা বানাতে দিয়েছে। তো এটা কিন্তু ওর বাবা নিজের হাতে বানিয়েছে, এটা কিন্তু আমি করিনি, এটা পুরোটাই ওর বাবা করেছে। এই যে এই কাজটা পুরোটাই ওর বাবা করেছে, আমি শুধু জাস্ট এইটা লিখে দিয়েছি আর এইটা বসিয়ে দিয়েছি। এটা ওর বাবা করে দিয়েছে, কারণ এটা সত্যি কথা বলতে এত ছোট বাচ্চাদের এইটা করা সম্ভব নয়। স্কুলে দিয়েছে ঠিকই। ডোডো তুই এটা বাবাকে দিয়ে কি বলবি? হ্যাপি ফাদার্স ডে। হ্যাঁ বলবে, বাবা তোমাকে আমি এই গিফটটা দিলাম। ছোট থেকেই বাচ্চাদেরকে বোঝানো উচিত যে এইটাও একটা স্পেশাল দিন, ফাদার্স ডে, মাদার্স ডে সব কিছুই একটা বার্থডের মতো স্পেশাল ডে, মানে এই জিনিসগুলো সেলিব্রেট করা উচিত। ডোডো ছিঁড়ে যাবে, আস্তে করে ধরো। হ্যাঁ, গুড বয়। তো যেমন বার্থডে সবাই সেলিব্রেট করে, সেরকম ফাদার্স ডে, মাদার্স ডে সবই
সেলিব্রেট করা উচিত। তো এগুলো ছোটো বয়স থেকে যদি না শেখানো হয় না, বড় হয়ে হয়তো ভালো মতো বুঝবে না। এই বয়সটা থেকে কিন্তু ওদের বোঝার বয়স। ওই জন্য আমি চাই আমার ছেলে ছোট থেকে সব কিছু জানুক, যে এইগুলো একটা করে স্পেশাল ডে হয়। বাবা মার কোনো কিছুই স্পেশাল ডে হয় না, সবই হয়তো রোজ দিনই স্পেশাল, কিন্তু তাও একটা স্পেশাল দিনে যদি সেলিব্রেট করা হয় তো ক্ষতি কী, তাই না? বরং এ তো আনন্দেরই জিনিস, ক্ষতি তো কিছু নেই। আর ডোডোর ড্রয়িং মোটামুটি করা হয়ে গেছে, বর্ডারগুলো করে ফেলো। ডোডোর চিকেন আর ভাত বেড়ে ফেলেছি, আর এখানে দিয়েছি ডোডোকে একটু উচ্ছে আলু ভাতে। কারণ আমি এখন ডোডোকে সব কিছু একটু একটু করে দেওয়ার চেষ্টা করি, সব কিছু খাওয়াই। ও খেয়ে নেবে, ও তেতো খেতে ভালোবাসে। আর এই যে উচ্ছে আলু ভাতে, এই উচ্ছেগুলো কিন্তু আমাদের গাছের উচ্ছে, মানে আমাদের গাছে উচ্ছে হয়েছে, সেই উচ্ছেগুলোই তুলে এনে ভাতে দিয়েছি। আর এখানে আছে মাটন, কৌটোই করে একদম তুলে রাখলাম, আর প্রেশারটা বার করে দিলাম। তো ডোডোকে এবার খাইয়ে দেবো, তারপর সব কাজ সারবো, মানে মাজামুজি যা আছে সব পরে করব। ডোডোর সন্ধ্যেবেলা সুজি কমপ্লিট। আর এই যে এখানে চা হয়ে গেছে, আর এখানে এই যে এটা বার করে রাখলাম, তন্দুরি চিকেন তন্দুরি করব। কারণ ফাদার্স ডেতে বাবা ছেলে যেটা বেশি খেতে ভালোবাসে সেটাই করব। ওরা দুজনেই তন্দুরি খেতে খুব ভালোবাসে। তো এটা হচ্ছে কয়লা পুড়িয়ে একটুখানি ওই আর তার সঙ্গে বাটার দিয়ে একটু রেখে দিয়েছিলাম, যাতে ফ্লেভারটা কাঁচা অবস্থায় ভালোভাবে ঢুকে যায়। এটা যখন তন্দুরিটা হয়ে যাবার পর আর একবার দেবো ফ্লেভার। এটা আমি প্রথমে কাঁচা অবস্থায় দিই। আর এই যে র্যাকটা বার করে রেখেছি, হাই র্যাক, মাইক্রোওভেনে করব। প্রথমে এই র্যাকটার ওপর একটু বাটার মাখিয়ে নেব, যাতে চিকেনগুলো লেগে না যায়। মোটামুটি মাখিয়ে নিলেই হবে। তো মাখানো হয়ে গেছে মোটামুটি। এবারে এই যে চিকেনগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। চিকেনের পিসগুলো আজকের একটু ছোট ছোট হয়ে গেছে, কারণ বাপ্পা জানতো না আমি তন্দুরি করব। কালকের মাংসর জন্য নিয়ে এসছে, আমাদের ফ্রিজে সবসময় আনা থাকে চিকেন, তো আমি সেই চিকেনটা দিয়েই করছি। ও জানতোই না যে আমি তন্দুরি করব। আর এটা লাল লালটা একটু কম হয়েছে, কারণ আজকের আমার ছেলে খাবে তো, ওই জন্য বেশি স্পাইসি করতে পারিনি। ও আবার খুব স্পাইসি হলে খেতে পারে না। সবই দিয়েছি মোটামুটি, লঙ্কার গুঁড়ো টুড়ো এই যে সবই দিয়েছি একটু আধটু, শুধু আমি ফুড কালারটা দিইনি। আমার আবার ভয় লাগে ফুড কালার দিলে আবার বাচ্চাতে যদি পেট ফেট খারাপ করে। আর মাংসের পিসগুলো বড্ড ছোট ছোট, তন্দুরিতে পিসগুলো একটু বড় বড় করতে হয়। তো যাই হোক, এর রেসিপিটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আমার যে কুকিং চ্যানেল আছে তাতে আমার তন্দুরি রেসিপি দেওয়া আছে, আমি নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো লিঙ্কটা, আপনাদের যদি দরকার হয় দেখে নেবেন। তো মোটামুটি সাজানো হয়ে গেছে। আমার ভয় লাগছে পড়ে না যায়, কারণ ছোট ছোট পিস তো পড়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। তো যাই হোক, মোটামুটি সাজানো হয়ে গেছে। এবার এটা আমি মাইক্রোওভেনে দেবো। এবার এই তলা থেকেই জলটা দিয়ে দেবো। এটা আমি তলায় দিই দুটো কারণ। এক হচ্ছে যাতে চিকেনের মানে ইয়েগুলো পড়ে, কাইগুলো একটুখানি গলে গলে পড়ে, যাতে মাইক্রোওভেনটা বেশি ময়লা না হয়। আর দু নম্বর কথা হচ্ছে যাতে চিকেনটা খুব একটা ড্রাই হয়ে না যায়, এটাতে ময়েস্ট যায়, জলটা থেকে তো একটু বাষ্প ওঠে, চিকেনগুলো থেকে খুব একটা ড্রাই হতে দেয় না। এই দুটো কারণের জন্য আমি দিই। তো যাই হোক, এবার বন্ধ করে দিচ্ছি। তো তন্দুরিটা এখানে বসিয়ে দিয়েছি, আর ততক্ষণ গিয়ে ডোডোকে সুজিটা খাইয়ে চলে আসি। সুজিটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে, এটা ততক্ষণ হোক। এটা হতে সময় লাগবে না, তন্দুরি হতে এমনিতেও একটু সময় লাগে।
বলবে? থ্যাংক ইউ। কেমন হয়েছে? দারুণ। তুমি তো নিজেই করেছো না তো। দারুণ ওই যে হয়েছে বাবা। ও ব্লগ করছে। ধরো। দাঁড়া দাঁড়া। ব্লগটা করে দাও না। আর এই যে কেক এসে গেছে। না ফোকাস হচ্ছে না কেন রে? আয় বাবা খুলে। নে 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 কেকটা কেটে ফেল, কেকটা কেটে ফেল, কেকটা কেটে ফেল করে দিই। দাও স্টার্ট করো। তাড়াতাড়ি। হয়েছে স্টার্ট। নাও কেকটা কাটো। রেডি ও ধরবে না, কেটে দিই। যাও যা যা বাবার সাথে বস। আমি কাটবো। ঠিক। কাটছি। রেডি স্টাডি গো। হ্যাপি ফাদার্স ডে টু ইউ, হ্যাপি ফাদার্স ডে টু ইউ। ভালো করে বলো, বাবাকে একটু গলা জড়িয়ে ধরে বলো। যাও যাও। হ্যাঁ বলো বাবা। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে নয়, হ্যাপি ফাদার্স ডে বলো। খাও তুমি খাও, একটু নাও, একটু নাও, মুখে একটু নাও। কোনটা খাবে? ওই যে ওইটা খাবে বলে তখন থেকে তুলে নাও। তুলে নে, ভালো করে তুলে নে। ওই বউটা তুলবে বলে ওরকম করছে। বাবাকে তুমি একটু কেক খাইয়ে দাও ডোডো, আমি আগে আর বাবাকে একটু খাইয়ে দাও। এই নাও। না আমি খাচ্ছি, তুমি বাবাকে একটু খাইয়ে দে। বাবাকে একটু খাইয়ে দে, রাখ ওটা রাখ, ওটা রাখ, বাবাকে খাইয়ে দে। দাও। কেকটা নে নে, হাতে নে, বাবাকে খাইয়ে দাও। থ্যাংক ইউ বাবা। মাকে খাইয়ে দাও। এই না দাও। দাদাকে খাইয়ে দাও। এনে এনে খাও। কেকটা ভালো হয়েছে গো? দারুণ। দাও রাখো। কেকটা পছন্দ হয়েছে? যাও, হাতটা ধুয়ে এসো। দিয়ে কেমন লাগলো তোমার ফাদার্স ডে গিফট? দারুণ। মাম্পু হাতটা ধুয়ে এসো, ধুয়ে এসে গোটা খাবে। এই বাবা মাম্পু তো হাত ধোয়নি। আর আর ও হাত ধুয়েছে। আর এটা দেখিয়ে দাও তুমি ডোডোর জন্য কি এনেছো। এই যে রং কালার, মানে ডোডোর একটাই বক্তব্য সব সময় ওই ওয়াটার কালার। আমি তোমার জন্য একটা স্পেশাল জিনিস বানিয়েছি, নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ তো বলো। হ্যাঁ নিয়ে এসো। আস্তে আস্তে খাও। আস্তে আস্তে খাও। পুরোটা খাচ্ছি। দারুণ। খাও। এই তো ক্রিমটা উপরে দিইনি তো। ক্রিম দেয়নি তো, তলারটা দিয়েছে। হ্যাঁ কামড়া ক্রিমটা খেও না, কামড়ে না, কামড়ে না। আরেকটা খেও না। নাও তোমাদের জন্য আর কি করেছি দেখো। থ্যাংক ইউ, হেভি হয়েছে। তন্দুরি কাবাব হয়ে গেছে, ছোট ছোট পিস করেছো। খাবার কে খাবে? কে খাবে? আমি হাত মাম্পু খাবে, তারপর তুমি খাও। আমি খাচ্ছি, আমি খাচ্ছি, আমি খাচ্ছি। সোনাই, সোনাই ছবিটা দেখাও। না ও ব্লগে আসতে চায় না, সেটা আমি আগের দিনে ব্লগেই বলেছি। দেখো খেয়ে কেমন হয়েছে। দারুণ হয়েছে। হ্যাঁ দারুণ তো হবেই। এত ঝাল দিয়েছে কেন? কই আমি একদম ঝাল কম দিয়েছি। হুম, কেমন হয়েছে টেস্ট? দারুণ। খাবো। আমাকে খাইয়ে দাও। তাহলে ব্লগটা শেষ করি। হুম, হ্যাঁ কিছু বলতে চাও তুমি ব্লগে, যে তোমার জন্য আজকে ফাদার্স ডে, মানে তোমার জন্য এই সব কিছু আমরা সেলিব্রেট করলাম, কিছু কি বলতে চাও? আমার পিপি হ্যাঁ আমার পিপি কিছু বলতে চাও না? কিছু তো বলো, কেমন লাগলো? দারুণ লাগলো। মনে হচ্ছে ভালো লেগেছে কি বলো? দারুণ লেগেছে। স্পেশাল তো করার একটু চেষ্টা করেছি। আমার পিপি এটা একটা স্পেশাল ডে। না বাচ্চাদেরকে কিন্তু এইভাবেই মানে উৎসাহ করা উচিত, তাই না? হ্যাঁ তো আমাদের মোটামুটি সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেল। তো আর সেরকম কিছু দেখানো নেই। আর রাত্রির ডিনারে আর কিছু রান্না করবো না, মাটন আছে, সব আছে। এমনিতেও আমার আর মানে আমি তন্দুরি খেলাম, খেয়ে আর পেটে জায়গা নেই খাবার। রাত্রে আমি আর কিছু খাচ্ছি না। আর ওরা যদি ডোডো তো চিকেন স্যুপ আছে আর পাপার মাটন আছে, যদি আমি আর খায় কিছু খেয়ে নেবে। তো ঠিক আছে, চলুন আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকে ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো গুড নাইট, টাটা। টাটা।